আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে এ টু জেড একটা প্লেলিস্ট আকারে ভিডিও ছাড়বো সেটা হচ্ছে এসইও। অর্থাৎ এসইওর ডিমান্ড সব থেকে বেশি বর্তমান মার্কেট প্লেসগুলোতে। যদি আপনি ধরেন যে ফাইবার, আপওয়ার্ক, এগুলো মার্কেট প্লেসে প্রচুর এসইওর চাহিদা আছে। এখন এসইও মানে কি? এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আমরা বলি যে এসইও কি, এসইও হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা সিস্টেম যার মাধ্যমে কোনো একটি ওয়েবসাইটকে ফার্স্ট পেজে নিয়ে আসা। যদি আমরা দেখি বইয়ের ভাষায় যে এসইও কি, যে হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও, যে আমরা যদি বইয়ের ভাষায় দেখি যে এসইও, এসইও is the process of improving a website content structure and authority to help search engines understand it better and connecting it with the right audience. তাহলে আসুন আমরা হচ্ছে এসইওর বিস্তারিত, এসইও কিভাবে কাজ করে, এসইও বলতে কি বোঝায়, এসইওর প্রকারভেদ সবকিছু আমরা এ টু জেড অ্যানালাইসিস করবো এবং জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। এখানে আমি অলরেডি একটা স্ট্রাকচার সাজাইছি, আমি পার্ট বাই পার্ট আপনাদের ক্লাসগুলো নেওয়ার ট্রাই করব। এসইও, এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ইতিমধ্যে জানলাম যে এসইও কি, অর্থাৎ কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে গুগলের মধ্যে কোনো ওয়েবসাইটকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাটাই হচ্ছে এসইও। এখন বায়ার, হোয়াট এ বায়ার ডু এসইও, বায়ার কেন এসইও করে বা করতে চায়, প্রশ্ন আসতে পারে না আমরা কেন এসইও করব? আমরা এই জন্য এসইও করব, ধরেন কোনো একটা বায়ার বা আমার একটা কি আছে, আমার একটা ওয়েবসাইটে সব আছে বা ওয়েবসাইট আছে। এখন ওয়েবসাইটে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন অ্যাজ এ অডিয়েন্স যদি আমার প্রোডাক্ট কিনতে আসে, সেখানে হাজার হাজার, অর্থাৎ গুগলের মধ্যে হাজার হাজার ওয়েবসাইট আছে, কিন্তু সে কোনটা, গুগল আমাকে কোনটা ওয়েবসাইট প্রদান করবে, কোন ওয়েবসাইটের প্রোডাক্টগুলো ভালো। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট যদি আমার সম্পূর্ণ এসইও করা থাকে তাহলে সহজেই ওই ওয়েবসাইটটা গুগলের মধ্যে র্যাঙ্ক করবে এবং ফার্স্ট পেজে আসবে। যদি আমরা লাগে চিন্তা ভাবনা করি যে আমার দরকার আমার আজকে একটা টি শার্ট দরকার, আমি টি শার্ট লিখে সার্চ দিলাম, সার্চ দিলে দেখবেন যে ফার্স্ট পেজে অনেকগুলো ওয়েবসাইট শো করতেছে। প্রথমে দেখেন একটা ওয়েবসাইট শো করতেছে, সেটা হচ্ছে ইয়েলো ক্লোথিং। ইয়েলো ক্লোথিং কেন শো করতেছে? কারণ এটা, এই টি শার্ট যে একটা কিওয়ার্ড, এটা সঠিক পরিমাণে এখানে ইউজ করা আছে, যার কারণে এসইওর জন্য এই ওয়েবসাইটটা আমাদের ফার্স্ট পেজে আসতেছে। অর্থাৎ এসইও হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটকে সহজে র্যাঙ্ক করানো সম্ভব হয়। আর এই প্রক্রিয়াগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই ক্লাসের মধ্যে, অর্থাৎ এ টু জেড আমি প্রতিটা ক্লাসের মধ্যে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করব। আপনারা যদি ধৈর্য সহকারে আমার প্লেলিস্টটা দেখেন, ইনশাল্লাহ আপনি এসইও নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এখন আসলাম যে সার্চ ইঞ্জিন কি। আমরা জানলাম ইতিমধ্যেই যে হোয়াট ইজ এসইও, এসইওটা কি, বায়ার কেন এসইও করতে চায়, এবং সার্চ ইঞ্জিনটা কি। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, অর্থাৎ আমরা যদি সার্চ দেই যে সার্চ ইঞ্জিন লিস্ট, আমরা যদি সার্চ ইঞ্জিন লিস্ট লিখে সার্চ দিয়ে দেখবেন যে গুগল সর্বপ্রথম আসবে, তারপরে বিং, ইয়াহু, এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে মাধ্যমে মানুষ ওয়েবসাইট পাবলিশ করে, যেগুলোতে এবং ওখান থেকে মানুষ তার নিজস্ব প্রোডাক্ট বিক্রি করার ট্রাই করে তার নিজস্ব ওয়েবসাইটে। এখন আমি যদি অ্যাজ এ ওনার হই, একটা ওয়েবসাইটের ওনার হই, তাহলে সেক্ষেত্রে আমি মাস্ট বি, আমার একটা কি থাকবে, শপ থাকবে। সেই শপটা আমি গুগলে অথবা বিং অথবা ইয়াহি বা যে কোনো সার্চ ইঞ্জিনে পাবলিশ করার ট্রাই করব, সেখান থেকে যাতে মানুষ সহজেই আমার ওয়েবসাইটটা খুঁজে পায় এবং সেখান থেকে প্রোডাক্ট পারচেস করে। এই জন্য আমাকে যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আমার কী করতে হবে, ওয়েবসাইটটা রান করাইতে হবে বা অ্যাড করতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা গুগলকে কেন ইউজ করব? কারণ আমরা ইতিমধ্যেই জানি যে গুগল ফার্স্ট র্যাঙ্কে আছে, অর্থাৎ যতগুলো সার্চ ইঞ্জিন ব্যবহৃত হয় পৃথিবীতে, ওয়ার্ল্ডে, তার মধ্যে গুগল ইঞ্জিন, অর্থাৎ গুগল যে একটা সার্চ ইঞ্জিন, এটা সর্বপ্রথম আছে, অর্থাৎ সবাই এটা বেশিরভাগ ইউজ করার ট্রাই করে এবং সর্ববৃহৎ আকারে এটা ধারণ করে আছে। তাহলে সার্চ ইঞ্জিন যেমন একটা, গুগল হচ্ছে কি সার্চ ইঞ্জিন। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। গুগল একটা সার্চ ইঞ্জিন যেখানে আমরা সহজেই আমাদের ওয়েবসাইটগুলা অ্যাড করতে পারবো। এখানে উল্লেখ করা হয়েছে হোয়াট ইজ সার্চ বক্স। সার্চ বক্সটা কি?
আমরা যদি গুগল সার্চে গুগলে আসি, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনে আসি, আমরা যদি এখানে নতুন একটা ট্যাব নেই, নিয়ে google.com, গুগলে আসি। গুগল একটা কি সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে গুগলের একটা সার্চ বার বা সার্চ বক্স। এটা কি গুগলের একটা সার্চ বক্স। আমরা একটা সার্চ ইঞ্জিন গুগলে আসলাম, আসার পর যেখানে আমরা সার্চ দিব সেটাই কিন্তু একটা সার্চ বক্স, অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো কিছু খুঁজলে এখান থেকে আমরা সার্চ দিব। তার মানে এটা হচ্ছে একটা কি সার্চ বার বা সার্চ বক্স। ক্লিয়ার? এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড কি? আপনারা দেখবেন যে সবার একটা নাম আছে, যেমন আমার নাম কি, আপনার নাম কি, এটা দিয়ে কেউ আপনাকে খুঁজে বা ডাকার ট্রাই করে। সেই একই রকম আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন আমি যদি টি শার্টটাকে আমার একটা প্রোডাক্ট ধরি, যে টি শার্ট একটা নাম বা প্রোডাক্ট, টি শার্ট লিখে আমি কিন্তু সার্চ দিচ্ছি। আমি চাইলে টি শার্ট ডিজাইন নিয়েও সার্চ দিতে পারি, আমি চাইলে ভিনেক নিয়েও সার্চ দিতে পারি। অর্থাৎ আমি গুগলের মধ্যে বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ বক্সে যা দিয়ে সার্চ দিব কোনো কিছু খোঁজার জন্য, কোনো কিছু প্রোডাক্ট খোঁজার জন্য বা কোনো কিছু কন্টেন্ট খোঁজার জন্য, কোনো ধরনের ব্লগ খোঁজার জন্য, অর্থাৎ যা খোঁজার জন্য আমি যে কোনো সার্চ ইঞ্জিনে যা দিয়ে সার্চ দিব তাই এক একটা কিওয়ার্ড। ক্লিয়ার? অর্থাৎ সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা যা দিয়ে সার্চ দিই কোনো কিছু খোঁজার জন্য তাই এক একটা কিওয়ার্ড। তারপরে আমরা আবার আসলাম কি, হোয়াট ইজ ট্রাফিক? ট্রাফিকটা কি? যেমন আমি কি করতেছি, আমি কোনো কিছু সার্চ দিচ্ছি, আমার একটা টি শার্ট দরকার, আমি গুগলে এসে আমি একটা টি শার্ট খুঁজতেছি, আমি গুগলে এসে একটা শু খুঁজতেছি, আমি গুগলে এসে একটা ল্যাপটপ খুঁজতেছি। তাহলে আমি কি অ্যাজ এ ট্রাফিক বা অডিয়েন্স বা কাস্টমার, কনজিউমার, এগুলো কিন্তু রিলেটেড একটা ওয়ার্ড। অর্থাৎ ট্রাফিক বলতে যে মানুষটা বা যে কেউ কি করতে পারে, সার্চ ইঞ্জিনে এসে কোনো কিছু দিয়ে সার্চ দেয়, অর্থাৎ যারা সার্চ দেয় তারাই কি অ্যাজ এ ট্রাফিক। আর আমি যা লিখে সার্চ দিই সেটা হচ্ছে কিওয়ার্ড। ক্লিয়ার? এখন হোয়াই নিড এ ওয়েবসাইট র্যাঙ্ক? কেন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা দরকার? আমরা সবাই চাই কি, আমাদের একটা সব আছে, আমাদের একটা নির্দিষ্ট ধ্যান ধারণা আছে যে আমার প্রোডাক্টটা যেন সেল হয়। কেন সেল হয়? আমি একটা গুগল সার্চ ইঞ্জিনে কি করছি, ওয়েবসাইট রান করছি, আমি টি শার্ট নিয়ে কাজ করি। আমি কি নিয়ে কাজ করি? আমি টি শার্ট নিয়ে কাজ করি, যাতে আমার এই টি শার্ট প্রচুর পরিমাণে আমার ওয়েবসাইট থেকে সেল হয়, কাস্টমার এখান থেকে প্রচুর পরিমাণে কিনে। তাহলে কাস্টমার যদি কিনতে যায়, সেখানে যে কোনো অডিয়েন্স বা ট্রাফিক এসে কি খুঁজবে, গুগলের মধ্যে টি শার্ট খুঁজবে। এখন টি শার্ট খোঁজার পরে যদি আমার ওয়েবসাইটটা সবার শেষে থাকে তাহলে কি কিনবে? কখনোই কিন্তু কিনতে যাবে না। অর্থাৎ আমি কি করব, যদি আমি অ্যাজ এ ট্রাফিক হই, আমি একজন টি শার্ট কেনার জন্য এখানে গুগলের মধ্যে আসি, তার আমি কি টি শার্ট লিখে সার্চ দিলে প্রথমে যে পেজগুলো আসতেছে বা ওয়েবসাইটগুলো আসতেছে, আমি সেই ওয়েবসাইটগুলোতে ঢোকার ট্রাই করব। আমি কিন্তু অত দূরে যাব না। কেন যাব না? আমি এটাও জানি যে যে টি শার্টগুলোর মান ভালো, কোয়ালিটি ভালো এবং সেল আসছে ভালো, রিভিউ আছে, ফিডব্যাক আছে এবং রেজাল্ট ভালো, সেগুলাই প্রথমে আসার ট্রাই করে বা গুগল তাদেরকে ফার্স্টে নিয়ে আসার ট্রাই করে। সেই তুলনায় আমি প্রথম 2-4টা কি করব, ওয়েবসাইটে যাওয়ার ট্রাই করব গুগল থেকে। তাহলে আমাকে মাস্ট বি অডিয়েন্সের কথা চিন্তা করে আমাকে মাস্ট বি একটা কি করতে হবে, গুগলে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে হবে। ক্লিয়ার? অর্থাৎ অতিরিক্ত কাস্টমার পাওয়ার জন্য, আমার সেল বৃদ্ধির জন্য আমাকে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাইতে হবে। এখন আমরা এসইও সম্পর্কে কি একটা ধারণা পাইলাম যে হোয়াট ইজ এসইও। অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ ক্লায়েন্ট, কেন সে এসইও করতে চায়, কেন ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে চায়। অর্থাৎ এসইও হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে গুগলের মধ্যে বা কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে আমার ওয়েবসাইটটা যেন সহজে র্যাঙ্ক হয় এবং প্রচুর পরিমাণে ট্রাফিক আসে এবং আমার সেল বৃদ্ধি পায়। আর এই জন্য যে কোনো ক্লায়েন্ট এসইও করতে আগ্রহী প্রকাশ করে, যাতে তার সেল বৃদ্ধি পায়। এখন আমরা যদি মার্কেট প্লেসের দিকে তাকাই, যেমন ধরেন ফাইবার একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আমি এসইও লিখে সার্চ দিব, এসইও, দেখবেন এখানে প্রচুর পরিমাণে কি আছে, সার্ভিস আছে, গিগ আছে। এখানে 99,000 গিগ বা সার্ভিস আছে। তার মানে ধরে নেন এটা ডিমান্ড কিরকম। আমি যদি একটা গিগ ওপেন করে দেখাই আপনাদের, দেখেন এখানে 10টা অর্ডার আছে। উনি কি এসইও এক্সপার্ট, অর্থাৎ ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কাজ করে। এখানেও একটা এসইও এক্সপার্ট লোকাল স্টোনে কাজ করে, 81টা অর্ডার। আপনারা চিন্তা করতে পারেন
আপনারা কি চিন্তা করতে পারেন 81টা অর্ডার রানিং আছে, তাহলে আমরা কেন এসইও নিয়ে কাজ করব না? হোয়াই নট? অবশ্যই আমরা এসইও নিয়ে কাজ করব। আমরা ইতিমধ্যে জানতে পারছি যে এসইও নিয়ে প্রচুর একটা বড় মার্কেট প্লেস কিন্তু জুড়ে আছে। আমরা ইতিমধ্যে বুঝতেছি যে এসইও নিয়ে অনেক সেলাররা একটা মার্কেট প্লেস দখল করে আছে, যে এসইওর উপর ডিপেন্ডস করে প্রতিটা উদ্যোক্তা বা প্রতিটা কোম্পানি একটা ভালো জায়গায় আছে এবং তাদের সেল বৃদ্ধির জন্য তাদের কোম্পানিগুলো অনেক বড় জায়গার মধ্যে আছে। তাহলে অবশ্যই আমাকে বিজনেস করতে হলে আমার ওয়েবসাইট থাকলে আমাকে ওয়েবসাইটটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করাইতে হবে, এবং যাতে প্রচুর পরিমাণে সেল আসে এবং প্রচুর পরিমাণে কাস্টমার আসে, ট্রাফিক আসে। এজন্য আমাকে আমার ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের ওয়েবসাইট আমাকে র্যাঙ্ক করাইতে হবে। র্যাঙ্ক করানোর জন্য আমাকে এসইও মাস্ট বি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এসইও কত প্রকার হয়ে থাকে বা কি কি রিলেটেড এসইও হয়ে থাকে? যেমন টাইপ অফ এসইও। এসইও মূলত হয় কি, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আবার কি লোকাল এসইওটা হয় যেটা আমরা এডিশনাল হিসেবে ধরে নিই। দেখবেন যে আবার লোকাল এসইওর মধ্যে কি আছে, জিএমবি আছে, কন্টেন্ট ক্রিয়েশন আছে, সাইডিশন বিল্ডিং আছে, রিভিউ ম্যানেজমেন্ট আছে, আবার হচ্ছে গিয়ে পোস্ট আছে, অনেক কিছু। অর্থাৎ একটা লোকালি একটা বিজনেসকে র্যাঙ্ক করাইতে হলে যা কিছু দরকার তাই কিন্তু লোকাল এসইওর মধ্যে আছে। এখন টাইপ অফ এসইও, ওয়ান পেজ এসইওটা বলতে কি বোঝায়? ওয়ান পেজ এসইওটা হচ্ছে আমি যদি টি শার্ট নিয়ে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, সেখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আছে। আমি কি করবো, একটা ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পর দেখবেন যে একবার ইমেজ থেকে শুরু করে, কন্টেন্ট থেকে শুরু করে, প্রাইস থেকে শুরু করে যত কিছু আছে, অর্থাৎ আমি একটা ওয়েবসাইটের মধ্যে যত কিছু এসইও করব সেটাই কিন্তু একটা অন পেজ এসইও। তাহলে অন পেজ এসইও কি? অর্থাৎ আমি কোনো ওয়েবসাইটের ভিতরে যা কিছু করব সেটা হচ্ছে অন পেজ এসইও। ক্লিয়ার? তারপর হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও বলতে, যেমন এখানে আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট কি করছি, আপলোড করছি, এবং প্রচুর পরিমাণে আমার কন্টেন্ট আছে। আমি কি করবো, আমার ওয়েবসাইটটা কি করব, যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ধরনের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় প্রমোশন করবো, যাতে আমার ট্রাফিকটা কি সহজে এখানে কনভার্ট হয়ে আসে। অর্থাৎ আমি যদি ওয়েবসাইটের বাইরে যা কিছু এসইও করব, ওয়েবসাইটের বাইরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আমার ওয়েবসাইটে শেয়ার করব, বিভিন্ন কন্টেন্ট লিখে বিভিন্ন ধরনের প্রোডাক্ট শেয়ার করব। অর্থাৎ টার্গেট আমার কি, ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য করানো। আর এই র্যাঙ্ক করার জন্য আমি আমার ওয়েবসাইটকে বিভিন্ন জায়গায় কি করব, শেয়ার করব, যার মাধ্যমে আমার অফ পেজ এসইও সহজেই হবে। অর্থাৎ আমি একটা ওয়েবসাইটের বাইরে যা কিছু করব তাই কিন্তু একটা অফ পেজ এসইও। আর যদি আমি এই ওয়েবসাইটের ভিতরতে যা কিছু করি সেটা হচ্ছে অন পেজ এসইও। তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইওটা হচ্ছে আমি যে কোনো একটা ঢুকলাম, আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পর দেখা যাচ্ছে যে লোডিং হচ্ছে, লোডিং হইতেছে কিন্তু এত সহজে কি আসতেছে না। তারপর কি প্রোডাক্টটা শো করতেছে কিন্তু আমার কন্টেন্টটা শো করতেছে না, কন্টেন্টটা শো করতেছে, প্রোডাক্টটা শো করতেছে না, বা বিভিন্ন ধরনের এরকম সমস্যা দেখাই দিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সমস্যাগুলো যারা সলভ করে, যারা প্রচুর পরিমাণে এক্সপার্ট এই ধরনের প্রবলেমগুলো সলভ করে, তারা কিন্তু টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করে, বা টেকনিক্যাল এসইও এক্সপার্ট তাদেরকে বলা হয়। অর্থাৎ কোনো ধরনের প্রবলেম, যেমন আমি কোনো ধরনের কন্টেন্ট লিখছি, আমি কোনো ধরনের ইমেজ আপলোড করছি, এগুলা বা আমার হচ্ছে ওয়েবসাইটটাতে ঢুকলে সহজে আসতেছে না, রিলোড হচ্ছে, রিলোড হইতে আছে, লোড হইতে আছে, তাহলে সেগুলো সলভ করার মাধ্যমে আমার কিন্তু টেকনিক্যাল এসইও প্রকাশ পায়। অর্থাৎ এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও এক্সপার্টদের কাজ। তাহলে কি আমরা আরেকটু রিভিশন দেই যে ওয়ান পেজ এসইওটা কি? ওয়ান পেজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে আমি যতগুলো এসইও রিলেটেড কাজ করব সেগুলো হচ্ছে অন পেজ এসইও। অফ পেজ হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের বাইরে, আমরা একটা ওয়েবসাইটকে প্রচার করার জন্য, প্রমোশন করার জন্য এর বাইরে যা কিছু করব তাই কিন্তু একটা অফ পেজ এসইও। আবার টেকনিক্যাল এসইওটা হচ্ছে আমার ওয়েবসাইটটাতে কোনো সমস্যা, কোনো ত্রুটি, বা হচ্ছে লোড হচ্ছে, আসতেছে না, কোনো একটা কন্টেন্ট আসতেছে না, হয়তো এই কন্টেন্ট আসলে ইমেজটা আসতেছে না, এগুলো সমাধান করা বা এগুলো এসইও করে হচ্ছে কি একটা টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল এক্সপার্টের কাজ। ক্লিয়ার? এখন এডিশনাল হিসেবে আরেকটা আছে লোকাল এসইও, যা অবশ্যই কি দরকার, আমাদের এসইওর ক্ষেত্রে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে দরকার। এখন লোকাল এসইওর ক্ষেত্রে আমরা কি করতে পারি, জিএমবি অর্থাৎ গুগল মাই বিজনেস। আমরা গুগল মাই বিজনেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা সহজে কি করতে, মানুষের সাথে পরিস্থিতি লাভ করাইতে পারি, এবং ওইখান থেকেও আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক নিয়ে আসতে পারি। বা জিপিপি অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে আমরা লোকাল এসইওটা করতে পারি। লোকাল কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ লোকালে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করে আমরা কি করতে পারি, লোকালে বিভিন্ন ধরনের
লোকাল এসির মাধ্যমে বিভিন্ন ধরনের লোকালে আমি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কি করতে পারি, লোকাল এসিটা করতে পারি। আবার বিভিন্ন ধরনের ওয়েবসাইট সাইটেশন বলতে পারছে নিজের প্রতিষ্ঠানকে অন্য এক জায়গায় দেখানো। যেমন আমরা বিভিন্ন ধরনের পোস্টার, আমার একটা কি আছে, আমার একটা বিজনেস আছে, এই বিজনেসটার বিভিন্ন ধরনের পোস্টার টেমপ্লেট বা কি করব আমরা সাইটেশন বিল্ডিং বলতে যে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রমোশন করতে পারি বা করতে পারাটাই হচ্ছে সাইটেশন বিল্ডিং। রিভিউ ম্যানেজমেন্ট, আমরা যাতে সুন্দর ফিডব্যাক নিয়ে আসতে পারি আমাদের ওয়েবসাইটেতে বা গুগল মাই বিজনেসে, এভাবে করে আমরা রিভিউ ম্যানেজমেন্ট করতে পারি। তাহলে 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 এসি সম্পর্কে আমরা আজকে কি একটা ধারণা নিলাম জাস্ট। আমরা স্টেপ বাই স্টেপ পরের ক্লাসে জানতে পারবো যে এসিও কীভাবে কাজ করে, কিওয়ার্ড কীভাবে কাজ করে, অন পেজ এসিও কীভাবে কাজ করে। আমরা এগুলো স্পেসিফিকভাবে একটা একটা করে বিষয় নিয়ে আগাবো। আজকে সেই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথেই থাকুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে একটা এসিওর ফুল কোর্স নিয়ে আসবো, যেটা নিয়ে আসবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজ পদ্ধতিতে জানতে পারবেন যে এসইও জিনিসটা কি, কিভাবে কাজ করে, কিভাবে কিওয়ার্ড কাজ করে, কিভাবে অন পেজ অফ পেজ টেকনিক্যাল বা লোকাল এসইওগুলোতে কাজ করা হয়, এবং মার্কেট প্লেসে ডিমান্ড কীরকম, এবং সহজে কোন নিশ নিয়ে আমি মার্কেট প্লেসে ঢুকতে পারবো, আমি A to Z আপনাদের মাঝে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।